আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে স্কুলে আসতে পারছি, স্কুলে আমরা ক্লাস করছি। তারপরেও আমরা স্কুলে যেহেতু সপ্তাহে একদিন ক্লাস করছি, তাই আমরা ইউটিউব ক্লাসটাও আমাদের চালু আছে। তোমরা রেগুলারলি ইউটিউব চ্যানেলগুলো দেখবে। আমি বেশিরভাগ ক্লাসে তোমাদের যে থার্ড মান্থলির সিলেবাস সেটা শেষ করে দিয়েছি। হয়তো কেউ ক্লাস পাওনি এখন পর্যন্ত, সামনে হয়তো ক্লাস পেলে আমি শেষ করে দিব। তারপরেও যাতে তোমাদের অসুবিধা না হয় সেজন্য আমি তোমাদেরকে এই ইউটিউব ক্লাসের মাধ্যমে তোমাদের যে ক্লাসগুলো বা যে ইউনিটগুলো আমাদের যারা পাওনি, পড়ানো হয়নি, সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমি করবো ইংলিশ ফর টুডে ইউনিট 26, 27 and 35। দেখো 26-7 কি আছে। 26-এ আছে আমরা যখন কোনো কাজ করি বা কাজ করছি বোঝায়, সেই কাজটা আমরা কিভাবে করছি বা কাউকে প্রশ্ন করলে সেই কথাটা কিভাবে জিজ্ঞেস করব, কিংবা আমরা যদি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি কিভাবে তার উত্তর দেবো সেটা নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারবে এবং বুঝতে পেরে অবশ্যই তোমরা সেটা বাসায় চেষ্টা করবে। যেমন ধরো তুমি একটা কাজ করছো, কেউ যদি সেটা প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তরটা তুমি কিভাবে দিবে কিংবা কাউকে তুমি কিভাবে প্রশ্ন করবে সেটা তোমাকে শেখানো হয়েছে। শেখার পরে অবশ্যই তোমাকে সেটা অ্যাপ্লাই করতে হবে, ব্যবহার করতে হবে, তাহলে তোমার ইংরেজি ভালো হবে। দেখো এখানে 26 আছে হোয়াট আর ইউ ডুইং, মানে দুজন ফ্রেন্ড তারা ওভার ফোন বা টেলিফোনে কথা বলছে। আমরাও সেটা বলি, কিভাবে কথা বলছে দেখো। ছেলেটা বলছে তুমি কি করছো, মেয়েটা বলছে আই এম ডুইং হোমওয়ার্ক, আমি বাড়ির কাজ করছি। এরপরে মেয়েটা আবার জিজ্ঞেস করছে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। ছেলেটা বলছে আই এম ওয়াচিং টিভি, আমি টেলিভিশন দেখছি। এরপরে আছে কিছু ছবি আছে, এখানে কোনো প্রশ্ন নেই, জাস্ট কথাগুলো আছে। কথাগুলো কিভাবে বলে দেখো, একজন পড়ছে সে বলছে আই এম রিডিং, একজন রং করছে সে বলছে আই এম কালারিং, একজন খাচ্ছে সে বলছে আই এম ইটিং, একজন ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠা মানে গেট আপ, আই এম গেটিং আপ। তারপরে আই এম ড্রয়িং, আই এম রাইটিং। এরপরে ইউনিট 27-এ আছে এই কথাগুলো। আরও অনেক কাজ আমরা করি, শুধু এই কাজগুলো যে করি তা না, আমরা আরও অনেক কাজ করি। সেই কাজগুলো আমরা কিভাবে ইংরেজিতে বলবো। যেমন দেখো এরা একটা বীজ বপন করছে, এখানে বলছে দে আর প্ল্যান্টিং সিডস। দেখো প্ল্যান্ট মানে যখন প্ল্যান্ট শুধু একটা শব্দ হিসেবে আসে তখন প্ল্যান্ট মানে চারা গাছ, কিন্তু এই প্ল্যান্ট অর্থই যখন আবার মাঝখানে বসে ভার্ব হিসেবে তখন প্ল্যান্ট অর্থ হচ্ছে বপন করা। সিডস মানে বীজ, তারা বীজ বপন করছে। দে আর ওয়াটারিং প্ল্যান্টস, ওয়াটার মানে আমরা জানি পানি, কিন্তু ওয়াটার যখন ভার্ব হিসেবে মাঝখানে বাক্যের মাঝখানে বসে তখন তাকে বলা হয় পানি দেওয়া বোঝায়। যেমন তারা চারা গাছে পানি দিচ্ছে। দে আর ওয়াশিং দেয়ার হ্যান্ডস, তারা তাদের হাত ধৌত করছে। দে আর ইটিং অরেঞ্জেস, তারা কমলা লেবু খাচ্ছে। নিচে কিছু ছবি আছে, এখানে কোনো কিছুই লেখা নেই, এটা তোমরা বলবে। তোমরা কি করবে, যেমন দুজন ড্রয়িং করছে, দে আর ড্রয়িং। একজন ঘুমোচ্ছে, শি ইজ স্লিপিং। দুজন পরিষ্কার করছে, সেটা আমরা বলবো দে আর ক্লিনিং দ্য বোর্ড। একজন জানলা ওপেন করছে, আমি বলবো হি ইজ ওপেনিং দ্য উইন্ডো। তেমনি একজন মেয়ে সে তার বন্ধুদের জিজ্ঞেস করছে, পানি খাচ্ছে আর বলছে যে হোয়াট অ্যাম আই ডুইং, আমি কি করছি। তারা উত্তর দিয়েছে ইউ আর ড্রিঙ্কিং ওয়াটার, তুমি পানি পান করছো। এরপরে ইউনিট 35। ইউনিট 35-এ খুব সুন্দর করে একজনের গল্প লেখা আছে। রাগিব, আই এম রাগিব, আমি হই রাগিব। আই এম 8 years old, আমার বয়স 8 বছর। অনেক ইজ মাই ফ্রেন্ড, অনেক হচ্ছে আমার বন্ধু। হি ইজ 8 years old too, সেও 8 বছর, মানে তারও বয়স 8 বছর।
উই গো টু রাজবাড়ি প্রাইমারি স্কুল, আমরা রাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে যাই। উই আর ইন দ্য সেম ক্লাস, আমরা একই শ্রেণীতে পড়ি। অনেক সিটস নেক্সট টু মি, অনেক আমার পাশেই বসে, যদিও এখন আর আমার পাশে বসতে পারি না, আমরা 3 ফিট দূরত্ব রেখে বসি। ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল, বিকেলবেলা আমরা ফুটবল খেলি। তো এই 3টা ইউনিটে আমি যে ওয়ার্ড মিনিংগুলো পেয়েছি দেখো, ডু অর্থ করা, হোমওয়ার্ক অর্থ বাড়ির কাজ, ওয়াচ অর্থ দেখা, রিড মানে পড়া, কালার অর্থ রং। যখন কালারটার মাঝখানে বাক্যের মাঝখানে বসে রং করাও বোঝায়, তবে শুধু রং কালার শব্দটা আসলে তাহলে তুমি এটা দিবে রং। এটা ঘুম থেকে ওঠা, রাইট লেখা, ড্র আঁকা, প্লান্ট মানে চারা গাছ, সিড বীজ, ওয়াশ অর্থ ধৌত করা, ড্রিঙ্ক পান করা, ইয়ার অর্থ বছর, গো অর্থ যাওয়া, প্রাইমারি অর্থ হচ্ছে প্রাথমিক, সেম মানে একই, মানে একই ক্লাসে তারা পড়ে, এর জন্য বলেছিল উই আর ইন দ্য সেম ক্লাস। নেক্সট টু মানে হচ্ছে পাশে, আফটারনুন বিকেল, প্লে অর্থ খেলা করা। তোমরা সবাই এটা খাতায় তুলে নিবে, তুলে প্র্যাকটিস করবে। যেহেতু আমাদের এটা মান্থলি টেস্টের মেক সেন্টেন্স হবে না, তবে এই শব্দগুলোর যে কোনো একটা অর্থ আসতে পারে। যেমন যে কোনো একটা, যেমন আমি যদি বলি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ড্রিঙ্ক, যদি ড্রিঙ্কের শব্দের অর্থটা কি, তখন তুমি ওখানে ধরো খাওয়া, পান করা, ঘুমানো, ঘুম থেকে ওঠা, এরকম 4টা অপশন থাকবে, তোমাকে উত্তর দিতে হবে কি পান করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর আগেও তোমরা এরকম পরীক্ষা দিয়েছো, বুঝতে পারার কথা। এখন ইউনিট 35-এ কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো আমি একটু বড় করে সেন্টেন্স আকারে লিখে দিব, কিন্তু তুমি যখন পরীক্ষায় পাবে তখন তো একটা শব্দে পাবে। যেমন হাউ ওল্ড ইজ রাদিফ, রাদিফের বয়স কত। এই প্রশ্নের উত্তরটা হয়তো তুমি যখন পরীক্ষায় লিখতে হবে তখন লিখতে হবে রাদিফ ইজ 8 years old, কিন্তু তুমি যখন টিক চিহ্ন দিবে তখন হয়তো পুরো বাক্য থাকবে না, থাকবে 8 years। হাউ ওল্ড ইজ রাদিফ 8, এইরকম 7, 6, তুমি যে সংখ্যাটা তার বয়স সেই সংখ্যাটাতে টিক চিহ্ন দিবে। আশা করি বুঝতে পারছো। এখন এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি লিখে দিব, আমি পূর্ণ বাক্যে লিখে দিব, কিন্তু তোমার প্রশ্নে কিন্তু যদি অনলাইনে সংক্ষিপ্ত বা টিক চিহ্নের পরীক্ষা, যেহেতু এটা এই পরীক্ষায় পূর্ণ বাক্যে থাকবে না, শুধু শব্দে থাকবে। লিখছি তাহলে। দেখো প্রথম প্রশ্নটা আছে, হাউ ওল্ড ইজ রাদিফ। এইটার উত্তর পূর্ণ বাক্যে দিলে রাদিফ ইজ 8 years old, এরকম আসলো। কিন্তু যদি আমরা পরীক্ষায় দেই তাহলে তো এই রাদিফ ইজ ইয়ার্স ওল্ড এখানে থেকে শুধু 8টা থাকবে, 7, 8, 9, 10 এরকম থাকবে, তখন তুমি 8তে দিচ্ছে না। তারপরে দেখো 2 নম্বরে আছে হোয়াট ইজ হিজ ফ্রেন্ডস নেম। এটার উত্তর হচ্ছে his friends name is Oni। দেখো এখানে আছে, এখানে আমার উপরে গল্পটা আছে, এজন্য শুধু হিজ ব্যবহার করা
তোমার গল্পটা না দিয়ে শুধু প্রশ্ন দেওয়া হয় তখন হবে হোয়াট ইজ রাবিবস ফ্রেন্ডস নেম, তখন এই পুরা বাক্য থাকবে না, অনেক, রাদিফ, তারপরে তোমার রফিক, করিম, এরকম 4টা নাম থাকবে, তুমি এই অনেকে টিকচিহ্ন দিবে। 3 নম্বর প্রশ্নে আছে হাউ ওল্ড ইজ এইটার উত্তর হবে Ravi's friend is 8 years old. তোমার বইয়ে কিন্তু ছিল he is 8 years old too. এখানে আমার যেহেতু শুধু রাকিবের বন্ধুর কথা বলা হচ্ছে, আগের সেন্টেন্সটাতে রাকিবের বয়সের কথা বলা হচ্ছিল, অনেকের বয়সের কথা বলা ছিল, এজন্য টু ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমার এখানে আর টু ব্যবহার করার দরকার নেই, শুধু 8 years old। আমি যদি প্রশ্ন করি হাউ old is Ravi's friend, তুমি ঠিক চিহ্নের ব্যবহারে শুধু 8 years old বা 8 years, কিংবা শুধু সংখ্যাটাও থাকতে পারে 8, তাহলে তুমি 8 এর ঠিক চিহ্ন দিবে। 4 নাম্বারে দেখো what school do they go to? তারা কোন স্কুলে যায়? They go to Rajbari Primary School. এখানে গল্পটা উপরে আছে বলে দে ব্যবহার করা হয়েছে, আমিও দে ব্যবহার করেছি, কিন্তু তোমার যদি গল্পটা দেওয়া না থাকে শুধু প্রশ্ন থাকে তাহলে রাবিব এন্ড অনিক হবে। যেমন হোয়াট স্কুল ডু রাবিব এন্ড অনিক গো টু, তখন যদি নাম আসে তোমার তো নাম দিতে হবে রাবিব এন্ড অনিক গো টু রাজবাড়ি প্রাইমারি স্কুল, আর যদি টিক চিহ্নের প্রশ্ন হয় শুধু রাজবাড়ি প্রাইমারি স্কুল উত্তরটা হবে, সেটাতে তুমি টিক চিহ্ন দিবে। এটা আশা করি সবাই তুলতে পেরেছো। কারো যদি তুলতে সমস্যা হয় এটা কিন্তু ভিডিও তুমি একটু পজ করে তুলে নিবে, ঠিক আছে? এরপরে দেখো পাঁচ নম্বরে ছিল রাবিব বলেছিল অনেক সিটস নেক্সট টু মি, তাহলে অনেক যদি রাবিবের পাশে বসে তাহলে রাবিব কোথায় বসে? অনেকের পাশে, তাহলে উত্তরটা হবে রাবিব সিটস নেক্সট টু অনেক। 6 নাম্বার হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন? এটার উত্তর হবে দে প্লে ফুটবল। They play football in the afternoon. আশা করছি এই প্রশ্নের উত্তরগুলো যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা সঠিকভাবে সিলেক্ট করতে পারবে। আর আমরা তো সারা বছর ধরে এতদিন ধরে প্রশ্ন উত্তর সব কিছু করছি, পরীক্ষা দিচ্ছি, আমরা এখন এক্সপার্ট হয়ে গিয়েছি। অনলাইন পরীক্ষার
ঠিকঠাক মতো আমরা এখন দিতে পারছি। তো আমাদের এই পর্যন্তই সিলেবাস ছিল। সিলেবাস মোটামুটি আমি ক্লাসেও শেষ করেছি, এই অনলাইন ক্লাসেও চেষ্টা করেছি তোমাদেরকে শেষ করে দিতে। আশা করছি তোমরা ভালো পরীক্ষা দিবে, সুস্থ থাকবে এবং আমাদের সাথে স্কুলে অবশ্যই দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ।